বেশ কিছুদিন হলো ইউটিউবে নতুন একটি আপডেট এসেছে। তো আজকে সেই আপডেট নিয়ে কথা বলবো। তো আমরা যখন কোনো ভিডিও আপলোড করতে যাই, তখন আপলোড করার যে বিভিন্ন আম জিনিস যখন আমরা পূরণ করতে যাই, যেমন টাইটেল, ডেসক্রিপশন। তো এগুলো পূরণ করতে, করতে যখন আমরা নিচের দিকে আসি, তখন এরকম একটা সেকশন বা অপশন আমরা দেখতে পাই। সেটি হচ্ছে অল্টারড কনটেন্ট। তো এখানে আমাদের ৩টি কন্ডিশন দেওয়া আছে এবং কন্ডিশনের প্রেক্ষিতে আমাদের ইয়েস এবং নো দুটি অপশন আছে। তো যে কোনো একটি অপশন আমাদেরকে সিলেকশন করতে হয়। তো এই আপডেট কিন্তু অ্যাকচুয়ালি হেলাফেলা করার মতো কোনো বিষয় না। এই আপডেটটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই আপডেটটি কেন আসছে এটা আগে আমি বলি। তো এখন ২০২৩-এর শেষের দিকে থেকে কিন্তু আমাদের এআই জেনারেটেড কিছু কন্টেন্ট কিন্তু বের হয়েছে। যেমন ChatGPT, এবং ChatGPT বের হওয়ার পরেও কিন্তু আমরা দেখেছি যে এআই ব্যবহার করে আমরা ভিডিও এডিট করতে পারি বা ভিডিও জেনারেট করতে পারি, অথবা আমরা ইমেজ জেনারেট করতে পারি, অথবা কোনো মানুষের হুবহু ক্লোন আমরা তৈরি করতে পারি। তো এই জিনিসগুলোকে আসলে যখন ইউটিউব নোটিস করে, এবং নোটিস করার পরে ইউটিউব চাচ্ছে যে এই জিনিসগুলোকে টোটালি আলাদা করতে। ইউটিউবের যারা ভিউয়ার্স আছে, তো তারা যেন এই জিনিসগুলোকে খুব সহজে বুঝতে পারে যে কোনটা আসলে এআই জেনারেটেড এবং কোনটা রিয়েল ভিডিও বা রিয়েল কন্টেন্ট। তো সেটি বুঝতেই আসলে আমাদের এই একটি আপডেট তারা দিয়েছে। তো এই আপডেটটি আমাদের প্রথমে বুঝতে হবে যে এখানে আসলে আমাদের কী বলা আছে। তো অল্টার্ড কন্টেন্ট, অল্টার্ড মানে আমরা সবাই আসলে বুঝতেছি, অল্টার্ড মানে আসলে পরিবর্তিত, আর কন্টেন্ট মানে হচ্ছে বিষয়বস্তু। তো এখানে কিন্তু 3টি অপশনের ভিতরে প্রথম একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, যে এখানে লেখা আছে যে মেক্স এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দে ডোন্ট সে অর ডু। তো এখানে 3টি অপশনের ভিতরে, তো সহজভাবে বোঝানোর জন্য আমি এই 3টিকে হচ্ছে আমি ট্রান্সলেট করেছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। তো আমি যদি ট্রান্সলেটটি দেখাই, তো প্রথম যে অপশনটি ছিল আমাদের, তো প্রথম অপশনটিকে যদি আমি ট্রান্সলেট করি, তাহলে এটা এরকম একটা দাঁড়ায় যে একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু বলতে বা করতে দেখায় যা তারা বলেনি বা করেনি। এই লাইনটির মানে কি? এই লাইনটির মানে হচ্ছে অনেকটা এই রকম, যে আমি যদি একটি ছবি দেখাই আপনাদেরকে, ধরেন এই একটা ছবি দেখালাম। তো এই ছবিটি দেখে আপনাদের কী মনে হচ্ছে? এই ছবিটি কিন্তু আসলে এআই জেনারেটেড। এই ছবির কিন্তু রিয়েলভাবে কিন্তু কোনো এক্সিস্টিং নাই, এটার কোনো অস্তিত্ব নাই কিন্তু। মানে এটা কোনো রিয়েল পার্সন না, রিয়েল কোনো মহিলা না, এটা টোটালি এআই জেনারেটেড। এবং এই ছবি দিয়ে যদি আমরা কোনো ভিডিও বানাই, অথবা ধরেন যে সাপোজ অমিতাভ বচ্চন দিয়ে অমিতাভ বচ্চনের একটি ছবি আমরা ব্যবহার করে এআই জেনারেটের মাধ্যমে আমরা সেই ছবি দিয়ে ভিডিও বানালাম। ব্যাপারটা আসলে এমন যে আমরা দেখতেছি যে অমিতাভ বচ্চন নিজেই কথা বলতেছে, যে আমরা বিভিন্ন স্ক্রিপ্ট তৈরি করে দিলাম, সেই স্ক্রিপ্টের যা যা লেখা থাকবে অমিতাভ বচ্চন সেই কথাগুলো বলছে। তো এটাই কিন্তু মূলত আমাদের যে প্রথম কন্ডিশন ছিল এরকম, যে এমন কিছু সে বলেনি বা করেনি যে সে রিয়েল পার্সন কিনা, তাকে আইডেন্টিফাই করা। তো আমরা যদি এই টাইপের কোনো কন্টেন্ট ক্রিয়েট করি, তাহলে কিন্তু সেখানে আমাদেরকে বলে দিতে হবে। কোথায় বলে দিব? যে প্রথম অপশনটা যদি আমরা ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েট করি এরকমভাবে, তাহলে কিন্তু এখানে আমাদেরকে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। যদি আমরা এখানে ইয়েস বাটনে ক্লিক না করে নোতে ক্লিক করে যদি আমরা সেই ভিডিওটা আপলোড করি, এবং সেই ভিডিওটি যদি ইউটিউব অ্যালগরিদম যদি ধরে ফেলে, তাহলে কিন্তু চ্যানেল ডিসেবল হয়ে যেতে পারে। যদি চ্যানেলের মনিটাইজেশন অপশন থাকে, সেটাও কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে, এমন রেকর্ডও কিন্তু আছে। আচ্ছা, তো পরবর্তী যেই কন্ডিশনটা আছে, তো সেটার যদি আমরা বাংলা দেখি, তো একটি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজের পরিবর্তন করে। আচ্ছা, তো এটা দেখানোর জন্য আমি আরেকটা ছবি ওপেন করি। এই যে একটা ছবি, তো আমরা কিন্তু এই ছবিটি দেখেই কিন্তু বুঝতে পারতেছি যে এই ছবিটি কিন্তু আসলে পৃথিবীর না, পৃথিবীর ভিতরে এমন কোনো জায়গা নাই। তার মানে কি? মানে হচ্ছে এই টোটালি ইমেজটা কিন্তু এআই জেনারেটেড। তো আমরা অনেক সময় ফেসবুকে অথবা ইউটিউবে অনেক রকমের একটা ভিডিও দেখি, যে আমাদের পরিচিত কিছু জায়গাকে এআই জেনারেটের মাধ্যমে এমনভাবে রূপান্তর করে
যে ওটা দেখলে আসলে আমাদের ভালো লাগে, বা অনেকে এরকমভাবে ক্যাপশন দেয় যে 2030 সালে আমাদের এই জায়গাটা কেমন হবে, বা 2030 সালে হাতির ঝিল কেমন হবে, বা এরকম কিন্তু মাঝে মাঝে আমরা ভিডিও বা ছবি দেখি কিন্তু এরকম যে হাতির ঝিলে যদি অ্যাকচুয়ালি হাতি থাকতো, হ্যাঁ, তাহলে আসলে কেমন দেখাতো। যে ওই টাইপের যদি আমরা ভিডিওগুলো যদি ছবিগুলো ব্যবহার করি, অথবা ছবি থেকে ভিডিও কনভার্ট করে যদি ওই ভিডিওগুলো ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদেরকে এই কন্ডিশন অনুযায়ী এখানে কিন্তু আমাদের ইয়েস বাটনে কিন্তু আমাদের প্রেস করতে হবে। এই যে সেই ইয়েস বাটন, মানে আমরা যদি দ্বিতীয় নাম্বার কন্ডিশন যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের ইয়েস বাটন প্রেস করে আমাদের কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে। আচ্ছা, তো 3 নাম্বার কন্ডিশনে আমরা যাই। 3 নাম্বার কন্ডিশনে কী বলেছে, বাস্তব ঘটেনি এমন কিছু বাস্তব সম্মত দৃশ্য তৈরি করে। সেম জিনিস যে আগের যে দুটো আমি ছবি দেখালাম, ওরকম যদি হয় যে বাস্তবে কিছু জায়গা নেই বা বাস্তবে কোনো ঘটনা ঘটেনি, এমন যদি কোনো ঘটনা আমরা ব্যবহার করি, যেমন এরকম হতে পারে যে আমরা ধরেন কোনো সেলিব্রিটিকে নিলাম, বা সেলিব্রিটিকে নিয়ে এটাকে আমরা হচ্ছে আফটার ইফেক্টস বা হচ্ছে গ্রাফিক্সের মাধ্যমে, মোশনের মাধ্যমে আমরা তার ক্যারেক্টার অথবা তার বিহেভিয়ারগুলো আমরা চেঞ্জ করে দিলাম। যেমন ধরে আমি অমিতাভ বচ্চনের আমি উদাহরণ নেই, যে অমিতাভ বচ্চন একটি বিড়ালের সাথে মারামারি করতেছে, তো এটা কিন্তু আসলে বাস্তব কোনো ঘটনা নাই, এরকম কিন্তু আসলে কোনো ঘটনা নাই। তো এগুলো যদি ধরে ইউটিউব বা তার অ্যালগোরিদম যদি ধরতে পারে, বা তখন যদি দেখে যে আপনি আসলে এই অপশনটাতে আপনার এই অপশনে নো দেওয়া কিন্তু এরকম কিছু ভিডিও আপনি জেনারেট করে ইউটিউবে আপলোড করেছেন, তখন কিন্তু এটা কিন্তু রিস্কের ভিতরে কিন্তু পড়ে যাবে। তো এতে কিন্তু চ্যানেলেরও সমস্যা হতে পারে এবং মনিটাইজেশনের সমস্যা হতে পারে। তো এই 3টে জিনিস কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করে ভিডিও আপলোড করতে হবে। তো যারা রিয়েলভাবে ভিডিও আপলোড করে বা রিয়েল ফেস ব্যবহার করে বা ক্যামেরার সামনে এসে, অথবা এআই জেনারেটেড বাদ দিয়ে, তাহলে এখানে নো দিলে কোনো সমস্যা নেই, আমরা তখন নো দিতে পারবো। কিন্তু যদি এরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটর থাকে যে তাদের নিশই হচ্ছে এরকম যে এআই জেনারেটেডের মাধ্যমে তারা ভিডিও আপলোড করে বা ভিডিও বানায়, বা মিউজিক্যালি কোনো ভিডিও বানায় বা ইমোশনাল কোনো ভিডিও বানায়, আমরা কিন্তু এরকম অনেক দেখি যে অ্যানিমেশন টাইপের ভিডিও, এখানে ব্যাকগ্রাউন্ডে একটা গান থাকে, মেলোডি গান থাকতে পারে, ইমোশনাল গান থাকতে পারে, এরকম আমরা অনেক শর্টস ভিডিও আমরা দেখি। তো ওইগুলো ভিডিওতে কিন্তু যদি আপলোড করি, তখন কিন্তু আমাদের ইয়েস বাটনটা কিন্তু আমাদের প্রেস করতে হবে। এই ভিডিও বানানো কিন্তু কোনো অপরাধ না, মানে ব্যাপারটাকে আসলে আমরা যদি গুলাই ফেলি তাহলে কিন্তু হবে না। ইউটিউব বলে দিয়েছে যে আপনি এআই জেনারেটেড ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু এটাকে আপনাকে বলে দিতে হবে যে এই ভিডিওটা এআই জেনারেটেড। যদি আপনি বলে না দেন তাহলে সমস্যা হবে, যদি আপনি বলে দিয়ে আপলোড করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তাহলে অ্যাজ ইউজুয়াল আপনারা ভিডিও আপলোড করতে পারবেন এবং আশা করি সেই ভিডিওতে মনিটাইজেশন আসবে এবং ভিউ হবে। কিন্তু যদি এরকম হয় যে আপনি এআই জেনারেটেড ভিডিও দিলেন কিন্তু এখানে নো দিলেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝবে যে আপনার এই ভিডিওটি আসলে রিয়েলভাবে বানানো বা রিয়েল কন্টেন্ট আপনি এখানে দিয়েছেন বা অ্যাপ্লাই করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওটা রিয়েল না, ভিডিওটা হচ্ছে এআই জেনারেটরের মাধ্যমে বানানো। কিন্তু তখন কিন্তু স্ট্রাইক আসতে পারে, তখন কিন্তু খুব ঝামেলা হবে। তো আশা করি আমরা যারা ভিডিও আপলোড করব এরপর থেকে, তো এই ব্যাপারটিকে অবশ্যই আমরা মেনটেন করব এবং ভালোভাবে দেখে বুঝে তারপর আমরা সিলেকশন করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।